আমাদের যে সুষম খাবার সেটি হবে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে সুষম খাবার যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হলো সুশৃঙ্খল জীবনযাপন করা, যে নিয়মিত ঘুমানো। আজকালকার যুগে এই যে মোবাইল, তারপরে আমাদের ইলেকট্রনিক ডিভাইস, এই সমস্ত কারণে আমাদের দেখা যায় 1টা 2টা 3টা বাজে। আজকালকার স্কুলের যে ছেলেমেয়েরা আমাদের কাছে অল্প বয়সে ডায়াবেটিস নিয়ে আসে, একটু হিস্ট্রি নিলে দেখা যায় যে বাবা মারা বলেন যে 3টা 4টার আগে আমার ছেলে মেয়ে ঘুমায় না। তাহলে আগে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য আমরা বলতাম যে 3টা ডি: ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগস। এখন আমরা বলি আরেকটা ডি, সেটা হলো ড্রিম, ঘুম। ঘুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষের যদি ঘুম না হয় তাহলে তার ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকি অনেক বেড়ে যায়। আর যদি ঘুম না হয় তাহলে কিন্তু ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে যায়। কারণটা হলো, একজন যদি না ঘুমান তাহলে রাতের বেলা তার ইনসুলিন প্রতিরোধী বা কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলো আছে না ঘুমানোর জন্য বাড়তে থাকে। বাড়লে দেখা যাবে যে ইনসুলিন অকার্যকর হয়ে যায় এবং আমরা সকালে উঠে দেখি যে তার ব্লাড সুগার লেভেল অনেক বেশি বেড়ে গেছে। তাহলে ঘুমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি সুশৃঙ্খল জীবনযাপন করি, নিয়মিত হাঁটাহাঁটি করি, খাদ্যাভ্যাসের পরিবর্তন করি, তাহলে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং অনেকাংশে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো।